ছানি বা চোখের স্বচ্ছ লেন্স খোলা হয়ে যাওয়া এটা একটা বয়স্কদের কমন সমস্যা। বয়স্ক ছাড়াও ছানি পড়তে পারে, সে এটা বিশদ আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে বয়স্কদের যে ছানিটা হয়, সে ছানি চিকিৎসাটা কি? সোজা সাপটার কথা, চিকিৎসা একমাত্র অপারেশন, অর্থাৎ যে লেন্সটা ঘোলা হয়ে গেছে সেই লেন্সটাকে আমরা প্রতিস্থাপন করব আরেকটা আর্টিফিশিয়াল ইন্ট্রাঅকুলার লেন্স দিয়ে। এটাই চিকিৎসা। এর বাইরে আসলে কোনো মেডিসিন দিয়ে এর চিকিৎসা করা অদ্যাবধি সম্ভব নয়। এখন প্রশ্ন আসে যে আমরা এই ছানিটা কখন করব? এখানে একটা মিসকনসেপশন আছে। কেউ কেউ মনে করে যে ছানি না পাকলে ছানি অপারেশন করা যাবে না। আসলে ব্যাপারটা এরকম নয়। ছানি পড়েছে, যেহেতু আপনি জানেন এটার চিকিৎসা হলো একমাত্র অপারেশন, সুতরাং অপারেশন করিয়ে নেওয়া ভালো। যখনই ছানিটা শুরু হবে তখনই করা যেতে পারে। তবে এখানে আমরা আসলে জোরাজুরি করি না, আমরা পেশেন্টের উপরে ছেড়ে দিই। পেশেন্ট যদি মনে করে যে না, আমি তো ছানি আমি দেখছি আমার চলছে, তো ঠিক আছে, আমরা তখন দেখে নিই যে এই ছানিটা তার চোখের ভিতরে থেকে কোনো ক্ষতি করবে কিনা। কারণ কিছু কিছু ছানি আছে যেগুলো চোখের ভিতরে থেকে অন্যান্য সমস্যা তৈরি করে, চোখের অন্যান্য সমস্যা তৈরি করে। যদি সেই সমস্যাগুলো না থাকে তাহলে পেশেন্ট যখন করতে চায় সে করতে পারে। কিন্তু আমরা যেটা বলি যে আপনাকে অপারেশন যখন করতে হবে আগে করেন, তাহলে তো আপনি ভালো দেখবেন, আগের মতো দেখবেন। সুতরাং দেরি করার কোনো যৌক্তিকতা নেই। দেরি করলে কি হতে পারে? পেশেন্টরা হয়তো বুঝতে ভুল করতে পারে, তারা অপেক্ষা করতে থাকে কখন এটা পাকবে, কখন একেবারে বেশি পেকে যাবে। এখন বেশি যদি পেকে যায় তাহলে কিন্তু আবার অন্যরকম সমস্যা তৈরি হয়। সেটা বলার আগে আমরা বলে নিতে পারি যে ছানির জন্য আমরা আসলে কোন ধরনের অপারেশন করি। আমরা দুই ধরনের অপারেশন করি। একটাকে বলি আমরা হাতে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, আরেকটা বলতে পারি মেশিন দিয়ে, যেটাকে আমরা ফ্যাকো নামে পরিচিত, সবাই জানে, ফ্যাকো ইমালসিফিকেশন। তো ফ্যাকো ইমালসিফিকেশনের কথা যদি বলি তাহলে বলতে হবে যে এটা আপনি ছানি পড়ার সাথে সাথে যত আগে করবেন ততই ভালো। আপনি যদি এরকম মনে করেন যে একটা গাছ, সেই গাছটা অনেক পেকে গেল, তাহলে কি হবে? মেশিন দিয়ে কাটতে তার সমস্যা হবে, মেশিনের পাওয়ার বেশি লাগবে। ঠিক একইভাবে ছানি যদি খুব বেশি পেকে যায় তাহলে কিন্তু মেশিনের জন্য এটা অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো আমাদের পরামর্শ হলো যে আপনি যদি ফ্যাকো করাতে চান, ফ্যাকোটা কি? সবচেয়ে মডার্ন চিকিৎসা, যেই চিকিৎসার মাধ্যমে আপনি রক্তপাতহীনভাবে এবং আসবেন যাবেন অপারেশন করবেন এরকম একটা অবস্থায় আপনি কাজটা শেষ করতে পারবেন। বাট যদি পেকে যায় বেশি, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই মডার্ন চিকিৎসাটা থেকে আপনি বঞ্চিত হবেন, অর্থাৎ করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারিতে যেতে হবে। তো এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারিতে আপনাকে একটু লম্বা সময় লাগবে আপনার ভালো হওয়ার জন্য, আপনাকে একটু কাটতে হবে, একটু রক্তপাত হবে। সো আপনারা যদি মডার্ন চিকিৎসা নিতে চান, একদম মডার্ন চিকিৎসা নিতে চান, তাহলে অবশ্যই ছানি আসার সাথে সাথেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং অপারেশন করে ফেলতে হবে। ধন্যবাদ।